লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈমা। রব্বুল আলামিন ফরমায়, নবী গো, তোমারে প্রশ্ন করবা মানুষে মদ এবং আপনার কি বলেন জুয়ার ব্যাপারে, মদ জুয়ার ব্যাপারে তোমারে জিজ্ঞাসা করবা মানুষে, উত্তরে তুমি জানাইও এই দুইটা তাহলে তোমাদের জন্য ক্ষতিকর, এই দুইটাই মানুষ তোমাদের ক্ষতি করে। তাফসীরের মধ্যে আনন ক্ষতির দিক হইয়া তাহলে তিনটা। সর্বপ্রথম মদ বা যে কোনো নেশা, গাঞ্জা হোক আর মদ হোক এবং হোক আর হিরোন হোক, ফকল ফয়লা তিনটা স্বাস্থ্যর তিন দিকে ক্ষতি করে। সর্বপ্রথম ক্ষতি করে অর্থ, আনা টেকায় মদ লওয়া যায় আনা টেকায় গাঞ্জা বা হিরণ লওয়া যায় না, টেকা লাগে টেকা। সকল ফয়লা নষ্ট করে টেকা, মদ হিরণে বা গাঞ্জা যা আছে ফয়লা টেকা নষ্ট করে। নগদ নগদ ধনী হইতা করি কিছু মানুষ নামদারি, কিছু মানুষ আসই আমরা এলাকার মাঝে প্রায় সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় 1 কোটি টাকার ধরা খাইছে। ও 3-4 দিন আগে দেখছি 100 কোটি টাকার এগুলোকে ধরা খাইছেন। ধনী হয়েছেন তো ধনী হয়েছে। নেশার কারবার জুয়াত নাকি আরো মারাত্মক। রাইতে রাইতে ধনী বানায় আর রাইতে রাইতে ভিড়িয়া আপনার ফাত লাগাইলাই। অনেক মানুষ জলদি ধনী হইতো করি কারবারও জড়িত হইছে। আল্লাহর আইন রসুলের আইন মানে না, হারাম কারবারও জড়িত হইছে। এমত অবস্থায় বৎসরের শুরুতে দন আর দন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আর বৎসর শেষ হইতে হইতে দরা খাইতে খাইতে আপনার জেল খাটতে খাটতে সারার বাদে সর্বহারা হইয়া বাবর বিটা পর্যন্ত ছাড়াইয়া শেষ করি লাইছে। কোন ধরনের নেশার কারবারে, কোন ধরনের আপনার কি নেশার কারবারে, সুদ ঘুষের কারবারে শান্তি আনে না অশান্তি আনে, সুখ আনে না দুঃখ আনে, দৌলত স্থায়ী হয় না অস্থায়ী হয়। এজন্য আল্লাহ চায় আমরা স্থায়ীভাবে শান্তি থাকার জন্য যে জিনিসে অশান্তি বানায়, ইমানদারের জন্য আল্লাহ সেই জিনিসটা পছন্দ করে না। সর্বপ্রথম হইয়া তার নেশায় 3 দিকে ক্ষতি। সর্বপ্রথম ক্ষতি হইল অর্থগত, টেকা নষ্ট হয়। সর্বপ্রথম নষ্ট করে টেকা। টেকা নষ্ট হওয়ার বাদে আপনার কি লম্বা টাইম নিতাম চাইয়ার না। আল্লাহর বন্দেগান টেকা নষ্ট হওয়ার বাদে নষ্ট করে কি বলে সম্মান। মানুষের সবচাইতে বড় সম্পদ হইল ইজ্জত। ইজ্জত নষ্ট হইলে ব্যক্তির অপমান মৃত্যুর সমান। একজন মানুষের যদি টেকা কয়েকু নষ্ট হয়ে যায় তাহলে তার মৌতর সমান হইছে না। একজন মানুষের যদি ইজ্জত নষ্ট হয়ে যায় দেখো হইছে মৌতর সমান হয়ে গেছে। ইজ্জত নষ্ট করা তার মার্ডারের সমান হয়ে গেছে। তাহলে বুঝা গেল মুসলমান যে মানুষের নেশা গ্রহণ করে, নেশা করে, নেশাদারের সম্মান বলতে থাকে না। নেশা করে সর্বপ্রথম তার বাবায় গালি দে। নেশাকুরের যখন বিচার হয় বাবার কাছে, বাপ থাকলে বাপে গালি দে। নেশাকুরের যখন বিচার হয় মায়ের কাছে, মা থাকলে মায়ে গালি দে। আর নেশাকুর যখন মাও নাই বাবাও নাই, স্ত্রীর কাছে মানুষে অভিযোগ দে যে স্ত্রী কদম সুমা দিত, যে স্ত্রী তোমার পায়ের নিচে জান্নাতে তালাশ করতো, ও স্ত্রীর কাছে আইয়া ছুটোর কাছে তুমি বড়র অসম দুর্বলর কাছে সবলর বিচার আইয়া পৌঁছিল। বিবিএ শুনিয়াও আপনার বাদ কথা হয়, সমালোচনা করে। ইহা তকে আল্লাহর বান্দাগান দুনিয়ার সবচাইতে প্রিয়জন হইয়া তার যৌবন যুবতী স্ত্রী। মধুরী যখন মদ পান করিয়া বিবির নিকটে যাইতো চায়, তখন তার আদর স্ত্রী তারে ধাক্কা মারি কয়ে গু খাইয়া আইসো, ময়লা খাইয়া আইসো, নাজাসত নজিস খাইয়া আইসো, হরিয়া তাকে খবরদার আমার স্পর্শ করবাই না, কিনারার জায়গা নাই। বুঝা গেল যে জায়গা সম্মান পাওয়ার ছিল ও জায়গার মধ্যে অসম্মানী হইল। যারার কাছে দোয়া পাওয়ার ছিল তারার কাছে বদুয়ার আপনার কি বলে বদুয়ার প্রার্থী বলল। যারার কাছে সম্মানের হতিয়ার হওয়ার ছিল তারার কাছে অসম্মানী হইল। মানুষের অপমান অসম্মান হইয়া থাকলো মৃত্যুর সমান। তাই মদে নেশায় মানুষরে আপনার নিতে 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 কই নিছে বলেনতে আপনার পায়ের নিচে গেছে। কুকুর যখন মালিকর খান্দা লইয়া হাঁটে, মালিক যখন কুত্তায় গিয়া বসে, কুত্তায় পায়ের মধ্যে আপনার কি বলে টেলা ধাক্কা করে তার শরীরের কাজ মিটায়। মালিকে দেখে কুত্তা এমনি আপনার আট দি টেলা মারলে হরতো নাই, লাত মারি আপনার পালিত কুত্তারে হরায়নি না। না লাত মারি কুত্তার ভিড়ি আর মারছে নি কুত্তার মায়ার কুকুর ফাউদি টেলা মারছে না আদি ফাউদি। ফাও ব্যবহার করি আমরা সম্মানে না অসম্মানে? অসম্মান দিতে, সম্মান দিতে নাই। এখন মুসলমান কোন মানুষ মদ বা নেশা, যে কোনো নেশায়, গাঞ্জা হোক মদ হোক এবং যে কোনো নেশায় নেশাগ্রস্ত হইয়া পড়ছে। মানুষটি যখন বেগর নেশায় ধরি লিছে তখন সাধারণ মানুষ যাত্রী খান্দা বাইরে যাইতে যখন বালা করি সাইয়া দেখে চাচা নেশার হালত আছে, আট লাগায় না বা আপনার খান্দাও লয় না, ফাউ দি টেলা মারি দেখে জিতা রইছে না মরি গেছে।
দুনিয়ার মানুষ তোমারে আল্লাহর যাতে সম্মান দিয়া মাথার উপরে মুমিনরা রাখছে সৃষ্টি জগতের উপরে আল্লাহর আইন মান্যতা করায় নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে তোমার স্থান গেছে দুনিয়ার মানুষের ভার তোলে। তাহলে বোঝা গেল 1 নম্বরে মানুষ নেশা কি হয় বলে অর্থ নষ্ট করিয়া থাকে, 2 নম্বরে নেশায় মানুষের ইজ্জত সম্মান রে ধ্বংস করিয়া থাকে, 3 নম্বরে নেশায় মানুষের স্বাস্থ্য নষ্ট করে, নেশায় স্বাস্থ্য নষ্ট করে। আল্লাহ পাকে ফরমাইয়া এটা দুইটা তোমাদের জন্য ক্ষতিকর, মদ হোক আর আপনার কি বলে জুয়া, দুইটা তোমাদের জন্য ক্ষতিকারক। তাফসীরে আনন ক্ষতি হইয়া তাহলে 3 জাত 2টা আলোচনা করছি। 3 নম্বর আলোচনা হইয়া তাহলে স্বাস্থ্যসম্মত, মানুষের সবচাইতে সেরা সম্পদ হইয়া তাহলে স্বাস্থ্য। কোটি কোটি টাকার সম্পদ থাকে আর শরীরও সুস্থতা থাকে না, কোনো সুখ নাই, শান্তি নাই, তৃপ্তি নাই, আনন্দ নাই, আরাম নাই, আয়েশ নাই, কোনো কিচ্ছু ইচ্ছা করে না। আর স্বাস্থ্য তোমার ভালো আছে, শরীর তোমার ঠিক আছে, বেমার নাই, খসুরলতা মুখি দিয়া নিরামিষ খাওয়াত লাগলে 1.5 কেজি খাওয়ার বাদে অসুবিধা হয় না, আরাম লাগে। তোমার স্বাস্থ্য ঠিক নাই, কুরমা ফুলাওয়ার খানা সামনে দিলে বমির বাবায় ইচ্ছা করে না, খাইতে চাও না, অশান্তি সব সময় মারতেই আছে। কিন্তু একজন গরিব স্বাস্থ্য তার বালা, জীবন তার ঠিক আছে, কচুমুখী লতা সবজি দিয়াও নিরামিষ 1.5 কিলো ভাত উপযুক্ত ব্যক্তি পড়তে পারে। তাহলে আল্লাহর বন্দেগান সকল ভাবনায় কি স্বাস্থ্যর দিক নষ্ট করে আরো আগে দিয়ে যায়। পয়লা যখন মানুষে মদ পান করে লগে গুস্ত খায়, ভাত বেশ, রুটি বেশ খায়, আস্তে আস্তে কয়েকদিন আপনার কুত্তার মতো, বিলাতি কুত্তার মতো মানুষটা ফুলে। বিলাতি কুকুর সবটাই স্বাস্থ্য তাজা আলা, লন্ডনের কুকুর, বড় কুকুর যেটা তনায় তুনায় বলে স্বাস্থ্য কম নিতে আর খুব বালা খাই না, খুব স্বাস্থ্য আলা মায়া। আল্লাহর বান্দা যখন মদ পান করলো, নেশার হালতে মাছ ছাড়া খানি খাইলো, বালা খাদ্য খাইলো, কয়েকদিন স্বাস্থ্যটা ফুলিয়া উঠিল। 6-8-10 বছর যাইতে না যাইতে নার্ভ গুলা নষ্ট আরম্ভ হইছে, গাড় গর্দনা চিকন আরম্ভ করছে, হাত পা গুলা চিকন আরম্ভ করছে, পেটটা আপনার গাড়ু বেঙ্গর মতো মোটাও আরম্ভ হইছে। এখন খাইলে হজম হয় না, এখন আপনার খাইলে শান্তি পায় না, যার কারণ ডাক্তারের কাছে দৌড় আরম্ভ। ডাক্তারে সর্বধরনের টেস্টের বাদে জানায় আট বড় ফসি গেছে, নষ্ট হয়ে গেছে, না বদলাইলে মানুষ ঠিকানে যাবে না। ও মুসলমান, আল্লাহর বন্দেগান ফয়লা নিছিল অর্থ, বাদে নিল সম্মান, বাদে নিল স্বাস্থ্য। আল্লাহর যাতে ফরমাইয়া মদ জুয়া তোমাদের জন্য ক্ষতিকারক, বাস্তবে তা ক্ষতি প্রমাণিত হইছে না না। আল্লাহ ফরমাইছেন ও দুইটার মাঝে তুরা আবার উপকারও আছে। 100 জন মানুষের জুয়া খেলাইলে 2-4 জন মানে জুয়ার দামও জয় হয়। সারা যদি হয় না, যে বোর্ড লইয়া বয় তার তো লাভ হয়। 102 জনের লাভ হইলে বাকি আল্লাহর লস হইছে, লস পছন্দ নাই। সমানে সমান হইলে এক মাত আছে, লাভ হয় 1-2 জনের লস হয় সারা। ঠিক তদ্রুপ জুয়ার 3 অধিকর ক্ষতি সমান, তার বউর কাছে, বাড়ির কাছে, দেশের কাছে সম্মান নাই, সম্মান শেষ হয়। ঠিক তার শান্তি শেষ হয়, স্বাস্থ্য শেষ হয়, পেরেশান থাকে, স্বাস্থ্য শেষ উগুমা। আল্লাহর বন্দেগান ঠিক তদ্রুপ হইয়া তার লগে আমার কি বলে মদ এবং মদেও মানুষের সামান্য উপকার করে। বেগর বেমার যার তো পারে না, বেদনায় ধরছে, অশান্তি শরীর নানান রোগে ধরছে। মদ যদি পান করে যত সময় নেশা থাকে, অন্য বেমারটা তার শরীর খারাপ, তো মাথা আউট হয়ে গেছে, দিমাগ আউট হয়ে গেছে, বাদ বাংলার তমিজ নাই, নেশায় ধরছে, কুচ্ছু বুঝেন না। ও যত সময় তার নেশা আছে তত সময় তার আপনার জানো একদিক আরাম আছে। আল্লাহ ফরমাইছেন মদ না আপনার গাঞ্জার মাঝে ক্ষতি বেশ, লাভ হইয়া তার নজর সামান্য, অল্প সময়ের জন্য শান্তি, সারা জীবনের জন্য শান্তি। যে জিনিসে সারা জীবন দুঃখ দেয়, খান্দায় কষ্ট দেয়, দুজখনে, সেটা তোমার আমার বর্জনীয় ব্যবহার নাই। এবার আল্লাহর বন্দেগান আল্লাহ ফরমাইছেন ও ইসমু মা আকবারু মিন নাফিমা, দুইটা জিনিসের লস থাকিলা না লাভ থাকি লসের অংশ বেশ, দুইটা জিনিসে ক্ষতি করে বেশ, দুইটা হইয়া তার গুনার খাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন আমি আর মত প্রসঙ্গ আর ছাড়িয়া যাই মুগি, আমার মূল একটা উদ্দেশ্য এখন পৌঁছে যাওয়া। আচ্ছা, কোনো মানুষে মদ বেচিয়া, মদর কারবার করিয়া, হিরণ জুয়া ড্রাগস ব্যবহার করিয়া টাকার মালিক বনছে। এখন যদি আপনার সুন্দর করি তারই টাকা দিয়া মসজিদ বানাইয়া দে, তাহলে ব্যস্ত ভাইব নানি। মদ বেচিয়া লাখ লাখ কোটি কোটি টাকার মালিক,
হিরণ বেচিয়া ডাক্স বেচিয়া কারবার করিয়া আল্লাহর ঘর মসজিদ বানাই দিছে। কইছে গাঁও এলাকায় নামাজ পড়তায়, আমার লাগি দোয়া করতায়। আপনার আর কিচ্ছু দরকার নাই, আমি মসজিদে টাইসিস মারিয়া দিয়া মার্বেল মজাক সারা লাগাই দিয়া। আপনার হারাম ব্যবসায়ী মানুষে কোটি টাকা খরচ করে মসজিদ বানাই দিছে, এই মসজিদ নামাজ পড়লে সব পাইব তো। মুফতি জিকার করার দরকার আছে। হারাম পয়সা দিয়ে মসজিদ বানাইলে এই মসজিদ নির্মাণকারীর নামায় আমল এক বিন্দু সওয়াব দেওয়া হইতো না। এত কষ্ট খামাইলে মসজিদ বানাইয়া দিলে মানুষের নামাজ পড়ে ইতরা সব যদি পাইলে না, বিফল কাম করার যুক্তি আছিল নি? মদ গাঞ্জা আপনার ডাক ছিল নেবা বিক্রয় করিয়া কারবার করিয়া ইচ্ছা একলা নিজে খায় না, বউ বাচ্চারে লইয়া খায়, সারারে লইয়া। বনির বাড়ি আগুন মাসের সুঙ্গাও দে, রোজা মাসের ইফতারিও দে, আপনার ফুড়ির বাড়িও এই সেই দে, গাড়ি লইয়া যায়, দাম ধরে গাড়ি লইয়া দে আওয়া যাবার লাগি, বড় লোক বড় দাফ দে। আচ্ছা ও যে খরচ করলো সারা করলে হারামর পয়সা, হারাম পন্থা কামাই করিয়া খাওয়া যেমন হারাম, মদ ডাক ছিল নেবা খাওয়া যেমন হারাম, তার কারবার হইয়া থাকলো তেমন হারাম। হারামর পয়সা দি গাড়ি চড়িয়া বড় লোক বনছে, এখন তো সুখে সংসার যার অসুবিধা নাই। আচ্ছা তারই গুনার অংশটা তার মাইয়ার জামাইরে যে গাড়ি দিছিল কইব না নি দাম দেব আব্বা টেকা রুজি করায় আমার এনাবা গাড়ি লইয়া দিছেন, অত টেকার গাড়ি বাবার লাগি তোরা দোয়া করিয়া তার গুনার একটা অংশ নেই, দাম দে নিবানি তোরা ফুড়িয়া নিবানি তোরা মায় নিবানি তোরা গুনা বাবা তুই হারাম খাবার করছ আমরা রে খাওয়াইছ গুনা তো তোর এক অংশ আমরা রে দিলা। দুনিয়ার এখন বলতে কেউ নাই, তোমার হারামে তুমি যা করছো সবর পাপ নিতায় তুমি আর খাইতা, তোমার উপার্জন তোমার গরু গোষ্ঠী সারায়। ইজা তোর আউয়া বনার কোনো যুক্তি আছে নি ভাই? কোনো যুক্তি তার মাঝে নাই। আমি উপার্জন করিয়া যেমন ওয়াজ করিয়া আপনারা 100-200 কিমান দিলা, হালাল না হারাম? আমার আমি তো সবসময় আপনার আর গেছে খাবার আইজ হাইলাকান্দি খাইল করিমগঞ্জ ফরু শিলচর তসু ত্রিপুরা তোলা খানি চলে। যদি তাকি বাড়ির মাসও 1-2 দিন আনা তো মাদ্রাসা সব লিল্লার উপরে খানি, হালাল না হারাম খাইয়া? হালাল। হালাল আপনারা খাওয়াইতে হালাল। রুজি যে 100-200 করলাম আপনারা দিলা লিল্লাহ আল্লাহ আসতে, বাড়িতে আমার মায় বউয়ে বাইয়ে বইনে সারায় খাইলা বাচ্চা কাচ্চায়, আমার সব হইব না গুনাহ? আমার রোজের মধ্যে সব আর সব, আমার বাবা খাইলেও সব, মায় খাইলেও সব, ভাই বইনে খাইলেও সব, তারারে দিলেও সব, ছেলে মেয়ে খাইলেও সব। কেন না হালাল উপার্জন। আমি যদিও খাই না আমার ভবিষ্যৎ উজালা, কেন না হালাল উপার্জনে আমি সওয়াবের মুস্তরিক মালিক হইতে আসি। হারাম পন্থায় যদি তাবিজ বেচিয়াও খামাই, আপনার মাংসর ইমান বেচিয়া খামাই, মদ গাঞ্জা ডাক্স বেচিয়া খামাই, সারা খামাই করা হইল আমার হারাম। যাই খাইবা আমার বাইয়ে বইনে তারা খাইছেন, পাপের বুঝা নেরা নাই, আর নেকি বলতে একটা বিন্দু আমার হওয়ার আশা নাই। তাহলে আমার যখন লাভ নাই, লসর দিকে খেয়ে যায়, লসকে আপনার লসর দিকে পাগলেও তো লস আপনার গ্রহণ করতে চায় না, পাগলেও লস গ্রহণ করতে চায় না। যে পাগলের যত সামান্য ইশারা হুশ আছে হেও আপনার কি বলে লসর অংশ গোছে না, লাভর অংশ সারা তাকে লসর অংশ কেউ না। তাহলে আমরা মুসলমান হইয়া সব সময় যে লসর দিকে তাকি আমরা রে কি আল্লাহ বিবেক দিছে না? হ্যাঁ মুসলমান হালাল উপার্জন দিয়া যদি আমরা আল্লাহর ঘরে আপনার সামান্য 1 টাকা খরচ করতাম পারি, পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর 1 বিন্দু টাকার খরচ রসিলায়, ময়দানে মাশর আমার এই সরকার ওসিলায় আল্লাহ জান্নাতের মধ্যে গর্দান হয়ে দিবা। নবী যে ফরমাইছেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর নামে হালাল সংক্রান্ত হালাল পাক পবিত্র মাল দিয়া আল্লাহর নামে জমিনের মধ্যে ঘর বানাইবো, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাই দিবা। তোমার একটা হালাল পয়সা যদি আল্লাহর ঘরের তলে খরচ হইয়া থাকে, যতদিন পর্যন্ত মানুষে নামাজ পড়বা সওয়াব অংশ বাটে তোমার নামায় আমলের মধ্যে উঠবো। আর ময়দানে মাশর আল্লাহর যাতে কি বলে ঈমান যদি থাকে, ঈমানের বদৌলতে সদকার ওসিলাতে তওবা ইস্তেগফারের ওসিলাতে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিব। ঘটনাক্রমে একটা ছোট্ট হাদিস আপনার সামনে আলোচনা করতাম চাই। একবার গিয়াজিলা আপনার কোন এক সাইল নবীজির ঘরের মধ্যে, এক সাইল গিয়াজিলা ফরমাইলা হে মা 2-3 দিন তাই অনহার হালতে সময় যার, ঘরের মধ্যে খাবারের কিছু নাই, ছেলে মেয়েরা পুলা পানরা খাচ্ছে,
ও গো আম্মা জান আয়েশা, যদি ঘরের মধ্যে কিছুই থাকে তাহলে সদা মারারে আল্লাহর ওয়াস্তে সদকা করো। হযরত মা আয়েশা ঘরের ভিতরে প্রবেশ করলা, তালাশ আরম্ভ করলা। চাউল ডাল তরি তরকারি পয়সা কিছু মিলেনি, কিছুই নাই। একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ আমরা কই করলে এক কল্লি পেঁয়াজ ঘরের মধ্যে বড় এক পেঁয়াজের একটা অংশ 4 ভাগের 1 ভাগ এক কল্লি পাইলা। আনিয়া দিয়া ফরমাইলা, মনটা বড় দুর্বল, দিয়া ফরমাইলা দেওয়ার মতো গরো আর কিছু নাই, ও সামানটা ছিল ওটা তোমারে দিলাম। মহিলা তো সদকা সানেওয়ালা নাইয়া করবো কিতা, মন মোটামুটি খুশ গেছে গিয়া। আল্লাহর হাবিব কিছু সময় পরে ঘরের মধ্যে প্রবেশ করছেন, মুস্কুরি মুস্কুরি হাসি মারেন নবীজি। মা আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাপ দেখা যায় অন্যরূপ, যেমন খালি হাসেন, কি হইছে? কোনো ব্যতিক্রম হইছে নি? হাসি তো আমরা ভিন্ন জাত, কোন সময় কেউ সিলাইয়া আসে, কোন সময় সিলোর হাসি একটা আসেন, সিলাইতে হইলে বেটার রাগ উঠিছে এই সময় আপনি 800 দিতে কই সিলানির হাসি, আমার সিলারিন দুইজনে দরবার লাগছে, মাঝখানো গিয়া দিয়ে আরেকজনে খালি আসে করে গিয়ে সময় কিতাই অত বড় যেখানে ওখানে কই নি না গালিয়াও কিবা কিতা করছি, তুই নয় আসস কিতা লাগে আমার সিলার এইটা ইগুইল সিলোর আসি, সিলোর কোনটা হইয়া থাকলো গিলানি রাশি, গিলানি গিলানি বুঝুননি, রাত তুলা গিলানি। দুইজনের কোন আজিছে মাতে গান কোন প্রসঙ্গ ক্রমে আইছে, ও মাতো গান বারবার আপনার 80 খালি ঘুরা ওই গিয়ে এবার গিলাস কি সিলানি গিলানি 82। 3 নম্বর হইয়া থাকলে একজনের বিয়ার আপনার প্রস্তাব চলছে, খুশিবাসীর প্রস্তাব চলছে, হে হুনিয়া খালি মুস্কুরি মুস্কুরি আসে, ইগুইল কি রাশি? খুশি রাশি, খুশি রাশি। এভাবে হাসি 1 জাত নয় 6 জাত। আমি সেই প্রসঙ্গ আগে দিয়ে যাইতাম চাই না। নবীজি আপনার কি আর একটা হইল ডঙ্গ রাশি, কোন কোন সময় ডঙ্গিয়ায় ডং করে, হালি বউ নাই ডং চলছে, দুলাবাইও আসেন, শালিও আসে, এটা কিও আসি? ইয়াসির মাঝে কোন লজ্জত আছে না? হালা বউ নাই কিবা হালি বউ নাই, যে আপনার মজাক তামসায় হাসি চলছে, এটা হইয়া তাহলে ডঙ্গের হাসি। কোন সময় স্বামী স্ত্রীও আপনার মজাক শুরু ডং হয়, হাসি হয়। আপনার স্বামী হাসি, স্ত্রী খালি গুছা করা, খালি গুছা করে তুমি তা করো কেন? কোন সময় স্ত্রী স্বামীর কোন প্রসঙ্গ নিয়ে মুস্কুরি মুস্কুরি আসে, স্বামী খালি গুছা করে, এটা হইল স্বামী স্ত্রীর ডঙ্গ রাশি। সব সব একজনে আরেকজনের আশাইও সব, স্বামী স্ত্রী একজনে আরেকজনের আশাইও ই আশানিক বড় সব। খান্ডাইও না বেহুদা, খান্ডাইও না, স্বামী স্ত্রী একজনে আরেকজনের খান্ডাইও না, আল্লাহ বেজার হয়। যত পারো ব্যবহার দিয়া মজাকের মাধ্যমে ডঙ্গর মাধ্যমে ফুর্তি উঠাইও আশাইও খালি সব, খালি সব। আরে জন্নত লাভ হইয়া থাকে, জন্নত কিনার লইয়া থাকে। আল্লাহর বান্দাগণ মা আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আই অন্য বাপ আপনার বুঝা যায় খালি আসুন কি হইছে? 1 বার 2 বার 3 বার জিজ্ঞাসা করার বাদে দয়াল নবীজি ফরমাইন, আয়েশা রে, আজ তুমি এমন কোন কাম করছো, আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার সেই কামর সওয়াব লইয়া খালাখালি খোড্ডাম আমি মুস্কি আসি আইছে। সুবহানাল্লাহ, ফেরেশতা তোমার নেক কাম ওখান লইয়া আপনার খালাখালি খোড্ডা কে খার আগে নিতা, আর তামতানি ডং তামসা দেখিয়া খালাখালি দেখিয়া আমার মুস্কি আসি আইছে। আয়েশা তুমি কোন কাম করলা যে কামটা ফেরেশতার কাছে তো পছন্দ? হযরত মা আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, বালা তো কোনো কাম দেখিয়ার না, আমার ঘর চাইলাইয়া আজিছইন, আর চাইলে তান দুঃখ কষ্টর হালতটা তুলিয়া আমার কাছে সওয়াল করছইন, দেওয়ার জন্য ঘর তালাশ করলাম, চাউল ডাইল পয়সা তরি তরকারি কিছুই দেওয়ার মতো ছিল না। একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ ছিল, ওখানে আমি মিসকিনের হাতের মধ্যে চাইলের হাতের মধ্যে দিছি। বলে আয়েশা রে, তোমার এই যত সামান্য সদকাটা আল্লাহর কাছে অত পছন্দ হইছে, রহমতের ফেরেশতার মর্যাদা বাড়ি তো আমার সওয়াব লইয়া যাইতে খালাখালি আরম্ভ হইছে। তাই বুঝা গেল তুচ্ছ জিনিস যদি আল্লাহর নামে হালাল তুচ্ছ জিনিস আল্লাহ রাজি করার জন্য দেও, পাক পরবর্তীকার আলম বড় খুশ হইন, নিজের জন্য জান্নাতের ফয়সালা করেন। এমত অবস্থায় মসজিদ যদি দিয়া থাকো তাহলে তো শোনায় সুয়াগা, শাইরে ফরমাইরা রে সুয়াগাও নাই শোনা, আর সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা। মনরে সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছেন তারা,
সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছেন তারা দুঃখে কান্দিনীরা দ্বারা করছে প্রেম সাধনা ও তারা যন্ত্রণা পাইয়া যাতনা যন্ত্রণা পাইয়া না সারলো মিলনার সুয়াগাও নাই সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা মনরে সোনায় সোয়াগায় প্রেম করিয়াছে উভয় প্রেমে রং ধইরাছে সোনায় সোয়াগায় প্রেম কইরাছে উভয় প্রেমে রং ধইরাছে রঙেতে রং মিশাইয়া কিম্মত নমুনা ও তারা অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া না সারল মিলনারে সুয়াগা উনায় সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা। বাইরে মুসলমান আল্লাহর বন্দেগান ইমানের হালতে আল্লাহর ওয়াস্তে সদকা দিলে সোনায় আর সুয়াগায় যেমন ডবল রং ধারণ করিয়া থাকে ইমানদারে ধৈর্য ধারণ করিয়া আপনার কি অভাব অনুষ্ঠানের সময় আল্লাহর নামে খয়রাত করলে সোনা সুয়াগারটা কি আপনার ডবল দাম ধারণ হইয়া থাকে। এজন্য আমি আজকে চাই এই সালে সব মহফিলের মধ্যে আপনার আউলিয়া কেরামের ইসালে সওয়াব উপলক্ষে মুর্দে গানের ইসেরে সওয়াব উপলক্ষে মসজিদের জন্য সাহায্য চাইছেন তাই আমার এক সাহেব আপনার 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও। আপনার নাম আলাউদ্দিন সাহেব তাই 100 টাকা দিবা লেকেরা হোকা 1000 করে চাই আমি নামাজ 5 ওয়াক্ত চলে আল্লাহর ঘর 1000 করে 5 জন মানুষ মাত্র যেহেতু কমিটি চাইছেন আর আমার বাদে এই পরিমাণ টাইম যখন গুণ হইব মানুষ আপনারা কমি যাবা বাদুর জন্য লইতে পারতা না আমি সান্তার মিয়া সাহেব নাই محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم বেঙ্গালুরু সৌদি আরব টাকা আমরা গাঁওর কিছু পয়েন্টে 1500-300 ওলা দিছেন তারা বেঙ্গালুরু চেন্নাই সৌদি আরব তাহনেওয়ালা কিছু ছেলে সকল যুবক সকল ভাই সকল এলাকার আছে 1500 করে তারা আগে ওয়াজ পরিচালনার লাগি দিছেন 2-300 লইব তার স্ত্রীয়ে দিছেন টাকা 500। আচ্ছা আমার মুরব্বী সাহেব নাম কি আছে জনাব আলাউদ্দিন সাহেব তাই নিজে খারা দিছেন এখন তার স্ত্রীর পক্ষ থেকে আর 500 আইছে আল্লাহ কবুল ফরমাকুয়া। এখন আমরা যারা দিতাম পারছি না দেনেওয়ালা হলোর লগে লোক ধরতে গিয়া দেরা না দেরা 3.5 বার সূরা ইখলাস পড়ি মুর্দেগানুর ইসালে সওয়াব উপলক্ষে আর আমাদের দোয়া কবুল হওয়া উদ্দেশ্য নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু بسم الله الرحمن الرحيم قل هو الله الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم ওহে প্রভু দয়ার নাথ দোহাই তোমার আর খালি হাতে ফিরাইও না গোলামদের তোমার আশা নিয়া রাজ দরবারে হাত বাড়িয়াছি সাই আর খালি হাতে নিজ ঘরেতে ফিরিয়া না যায় বিকারি দরওয়াজায় খাড়া দেও না দয়া করি মুর্শিদে কামিল আমার বিস্কুটের খাতিরি এলাহি মুহাম্মদ মুস্তাফা নবী দুস্থ আপনার আর নবীজির ওসিলাতে গুনাহ বখশি দেও আমার রব্বুল আলামিন আরহামুর রাহিমিন ডাইনে বামে ভালো মানুষ নিয়া সম্মুখে ভালো মানুষ নিয়া আয় আল্লাহ আরহামুর রাহিমিন দানকারী সদকাকারী ওগুলোরে ওসিলা দুরিয়া তোমার হাবিবে ফরমাইছেন দানকারীরা তুমি আল্লাহর দোস্ত দিয়া আল্লাহ তোমার বন্ধ হলে তোমার ঘর নির্মাণের জন্য 50,000 থেকে আরম্ভ করি 10 টাকা পর্যন্ত মওলা সদকা দান করছেন যার দ্বারা ওসিয়ত অনুযায়ী আল্লাহ तमाम সাদিকিনের সদকার খবর রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন রহমুর রহিমিন যত নেক নিয়ত নিয়া সদকা দিছেন আল্লাহ জায়েজ তরিকায় প্রত্যেকের নেক নিয়তে তোমার রহমত দিয়ে কবুল ফরমাও রব্বুল আলামিন রহমুর রহিমিন জনাব মাসুক স্যার সাহেব 50,000 দেওয়ার ওয়াদা করছেন 10,000 নগদ তার মাঝে দিলেইছেন ইয়া আল্লাহ তোমার বান্দার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও দিলের জায়েজ আশা তোমার নারে পূরণ ফরমাও জনাব মইনুল হক সাহেব 20,000 টাকা দিয়া দোয়া চাইছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দার এই সদকারে কবুল ফরমাও সদকার ওসিলা দিলের জায়েজ আশা পূরণ ফরমাও আয় আল্লাহ রহমুর রহিমিন সারা নাম তো জেহেন রইছেন আল্লাহ
2000 1000 করি আর কয়েকজনে দিছইন 1200 কাছে ইসলামে একজনে পূরণ করছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার যে বান্দায় যে নেক নিয়ত আশা নিয়ে সদকা দিল আল্লাহ সদকার ওসিলায় প্রত্যেকের মনস্কামনারে পূরণ করিয়া দাও সদকার ওসিলায় তামামর মা বাপ দাদা দাদি হর হরি রিশতাদারে জান্নাতের মেহমান বানাইয়া দাও সদকার ওসিলায় কুল মুর্দেগান লরুরে আদায় সদকা দানকারী লরুরে খুশার রাজি করিয়া দাও সদকার ওসিলায় ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত দাও বেরোজগারের রুজির মধ্যে বরকত দাও বেমারি ওগুলোরে বিমারাত্রে শিফা দাও আশাবাদী ওগুলোর নেক আশারে পূরণ করিয়া দাও অশান্তির শান্তির দরজায় পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন খাস করে আজকের এই জলসার ওসিলায় যে দুই ওলির ওসিলায় আজকের এই মজলিস মওলা তোমার বাউলিয়া গণর দরজাত্রে বুলন ফরমাও তান রুহানি তোজ্জু আমরার দিকে করি আমরার জীবন রে মওলা রোশন করিয়া দাও আল্লাহ আজকের এই এলাকার মুর্দেগান রিসালে সওয়াব উপলক্ষ করি আয়োজন যত বেকস মুর্দেগান ওসিলা বেওসিলা সইন আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় তামামের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন এই এলাকার খৈর বরকত রহমতরে নাজিল করিয়া দাও তোমার বন্ধুর আশা ভরসারে আল্লাহ জায়েজ তরিকায় পূরণ করিয়া দাও বিশ্ববাসীর উপরে খৈর বরকত রহমতরে নাজিল করিয়া দাও বিল খুসুস আমরার দেশবাসীর উপরে তোমার রহমতরে নজুল করিয়া দাও সর্বস্তরের সর্বধর্মের সর্বযাত্রী আরহামুর রাহিমিন শান্তিতে জমিন বসবাস করবার তৌফিক আতা করিয়া দাও জীবন আমরা যার যতদিন আছে ঈমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত ও বরকতে রাখিও আর যেদিন জমিন তাকি মিটাইবে আল্লাহ দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাগণ 30 জন